এই আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভালো লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। আপনি তো হাসেন কেন? হাসি না রে, আমি তো দাঁতে বাতাস লাগে। প্রেমের অসুখ ওষুধে সারে না, আর এই রোগ মেশিনেও ধরা পড়ে না। আসলে তোমার কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে আমারে বোকা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বুঝবারই পারি নাই। তুমি কোনো আবেগ না যেটা কিছুদিন পর চলে যাবে। তুমি আমার সেই মায়া যেটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। যে জাতিরে করোনায় ধ্বংস করতে পারে নাই, ৭১-এর যুদ্ধ যে জাতিরে দমায়ে রাখতে পারে নাই, সেই জাতিরে তোমরা রাসেল ভাইপারের ডর দেখাও। ডাক্তার, আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। জানগো, যত ঝগড়া হোক ঝামেলা হোক, দিন শেষে তুমি আমার আমি তোমার, বুঝলা? সবারই বিয়ে হলো, খালি আমারই বিয়ে। ও পঙ্কজ, শুনলাম তুমি নাকি বিয়ে করতেছ? হ্যাঁ, তো কি হইছে? কিন্তু ওই ছেলে তো টাকলু। কাজু বাদাম দিলে যেমন হালুয়াও ভালো লাগে, ঠিক তেমনই সরকারি চাকরি করলে টাকলুও ভালো লাগে। আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে অভিশাপ দেব। আল্লাহ যেন আমার প্রত্যেক ফোঁটা চোখের জলের হিসাব তোমার কাছ থেকে নেয়। জানগো, আমার সব চিন্তা আপনার লইয়া, আপনি থাকবেন তো আমার হইয়া? জোর করে কোনো কিছুই পেতে চাই না, না কারো সময়, না কারো মন, আর না কারো ভালোবাসা। এই তোমার ল্যাংড়া আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংড়া আম চিনি না। তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, পরিবারের বড় মেয়েরা এক একটা ডানা কাটা পরি। আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আরে আমি কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরে, একদম শেষ পর্যন্ত দেখার পরে আমি তোমাকে ছাড়ছি। তুমি কি ভাবছো আমি তোমায় এত সহজে ছেড়ে দিছি? ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। নিজের জীবনে যেই লেভেলের তুফান চলতেছে, সাকিব খানের তুফান দেখার সময় পাচ্ছি না। ইস, কেউ যদি আমার পিক প্রোফাইলে দিয়ে বলতো এটা আমার হ্যাপিনেস, ওর উপর কেউ নজর দিবা না, ও একান্তই আমার। দুনিয়াতে তো ভালোবাসার মানুষ কম ছিল না, তাও কি জন্য তোমার মাই বললাম। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন, মেয়েই জানি হয়। আমি নিজেও চাই না আমাকে কেউ ভালোবাসো, কারণ শুধু বিশ্বাস না, ঘৃণা চলে আসছে ভালোবাসার উপর। পটানোর সময় কত ডং, আর পটাতে পারলেই পাল্টে যায় রং। লে বেডা মানুষ। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো শয়তান আমি তাদের সাথেই মিশি। আমাকে ভালো লাগে না, সমস্যা নাই, আমারও তোমাকে ভালো লাগে না। বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। হ্যালো জানো? হ্যাঁ হ্যাঁ জানু, বলো। কোথায় তুমি? এই তো দোকানে। কেন, কি হয়েছে? না, আসলে পাশের বাড়ির ভাবি পালিয়েছে, তো এর জন্য কল দিয়ে চেক করলাম যে আসলে তুমি কোথায় আছো। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, সামনে তো কুরবানির ঈদ, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। কি আমাকে কি আপনার পুত্র বউ করে ঘরে তুলে নিবেন না?
শোনো, আমরা নারী, আমরা সব করতে পারি। ও ম্যাডাম, তো পাট নিয়েন না, পারেন তো শার্টের বুতাম খুলে দেখান। ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এইরকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়।